ইসকনের বাধায় ভারতে আমদানি রপ্তানি বন্ধ। ভারতের কৈলাসহরে ইসকন সদস্যদের বাধায় মৌলভীবাজারে কুলাউড়া চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি সহ সব বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বিকাল 4টায় শেষ খবর পাওয়া পর্যন্ত চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি। বিষয়টি নিয়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করলেও ভারত এখনও কোনো সদুত্তর দেয়নি বলে জানিয়েছে। বুধবার বিকালে ভারতের কৈলাসহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেয়। এতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। বন্ধের কারণে দুদিন ধরে প্রায় 1.5 কোটি টাকার মালামাল আটকে যায়। এতে বাংলাদেশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছে। চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতিদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে আমদানি রপ্তানি বন্ধ থাকায় প্রায় 1.5 কোটি টাকার মালামাল আটকে গেছে। ভারতে অনেক মাছ সহ কাঁচা পণ্য পাঠানো হতো, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। বুধবার হঠাৎ করে ভারতের ইসকন সদস্যরা বিক্ষোভ করে সেখানে তাদের পতাকা বেঁধে দেয়। এতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল বাংলাদেশে আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। চাতলাপুর স্টেশনে সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, বুধবার বিকেলে ভারতের কৈলাসহরে ইসকন সদস্যদের বাধায় এখন আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে। তারা যোগাযোগের চেষ্টা করছেন, কিন্তু কোনো তথ্যই এখন পর্যন্ত জানানো হয়নি।